12 বছরে 68 কেজি হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এখন ওর যে প্রবলেমটা, এটা অনেক বাচ্চাদের আমাদের এই প্রবলেমটা নিয়ে আমরা ভুগছি। এইটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে আপনারা খেয়াল করছেন, দেখছেন ও কত সুন্দর না, মাশাল্লাহ। কিন্তু এই যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওর ইনসুলিন বেশি হয়ে গেছে, এই জন্য ওর এই জায়গাটা কালো হয়ে গেছে। এখন যতই স্কিনের ডাক্তার দেখান আর ওর মা যদি ওরে শিরিষ কাগজ দিয়েও ঘষে, এটা যাবে না। ক্রিম মাখতে মাখতে যদি মাইখা সব শেষও করে ফেলা, এটা যাবে না। এটার জন্য ইনসুলিন কমাতে হবে। এবং ওর এই ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তার মানে ওর ফ্যাটি লিভারও আছে। এখন হয়তো তার ধরা পড়েছে কিনা আমি জানি না, কিন্তু ওর ফ্যাটি লিভার আছে। কিন্তু এই বাচ্চাগুলোকে যদি আমরা এখন থেকে গাইড করি এবং সহজ লাইফস্টাইল ওদের জন্য, শুধু খাবারটা এখন আপাতত শাকসবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল ঘি এগুলো খাবে। এই ক্ষুধা কমলে ও আস্তে আস্তে খাবারটা একটু দেরি করে শুরু করবে, আর্লি শেষ করবে, সন্ধ্যা 6টা-7টার মধ্যে খাওয়া শেষ করবে। তারপরে পরের দিন সকালে যখন ক্ষুধা না লাগবে তখন খাওয়া শুরু করবে না, ক্ষুধা লাগলে খাওয়া শুরু করবে। কখনো সকালে ক্ষুধা লাগবে, কখনো দুপুরে ক্ষুধা লাগবে, এইভাবে সে খাওয়া শুরু করবে। তো তারপরে কিছুদিন যখন আমাদের ফলো করবে, ও তখন খাইতে চাইবে না আর। তো দিনে হয়তো একবেলা 2 বেলা খাইতে চাইবে। কেন? কারণ ওর শরীরের ভিতরে যে চর্বি জমা আছে, এখন সেইটা ও খরচ করতে পারতেছে না। কেন বলেন? ইনসুলিন বেশি থাকলে চর্বি ভাঙতে দেয় না, চর্বি জমা করে। ব্যাপারটা বুঝছেন? তাহলে ইনসুলিন কমে গেলে, এই না খেলে, ও যদি না খেয়ে থাকে তখন ওর মুখ দিয়ে না খেলেও ও ভিতরে জমানো চর্বিটা খাইতে পারবে, এনার্জি তৈরি করতে পারবে। এখন ওকে ইনসুলিন বাড়ানোর জন্যে কি পরামর্শ দিতে হবে? আরও বেশি করে যেন চিনি খাবার খায়, সে যেন ক্রিস্পি ক্রাঞ্চি ডুবো তেলে ভাজাগুলা কচকচে মচমচে এগুলো খায়, সে যেন কোল্ড ড্রিঙ্কস খায়, সে যেন বার্গার খায়, স্যান্ডউইচ খায়, পিজা খায়, সে যেন প্লেট ভরে ভাত খায়, অল্প একটু জলদি এতগুলো যেন ভাত খায়, সে যেন রুটি খায়, সে যেন পারলে দুধ চিনি দিয়ে চা খায়, সে যেন চিপ জুস খায়। এগুলো খেলে পরে ওর ইনসুলিন বাড়বে। তাহলে ইনসুলিন বাড়লে ওর এটা আরও কালো হবে এবং ওর আসিলও হবে। হ্যাঁ, এবং শুধু তাই না বাবা, একটু এদিকে শোনা। এই যে দেখেন ঘাড়ের এখানে উঁচা হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে জায়গাটা, এটাকে বলে বাফেলো হাম্পের মতো। এই যে দেখেন এই জায়গাটা উঁচা হয়ে গেছে। হ্যাঁ, তো এই জায়গাটা উঁচা হয়ে গেছে কারণ বেশি ইনসুলিন, এইখানে চর্বিটা এক্সট্রা। দেখেন এখানে মনে হচ্ছে ফুলে উঠছে, অথচ এর পিছনে কিছু নাই, বাফেলো হাম্পের মতো এই জায়গাটা ফুলে উঠছে। খেয়াল করছেন এই যে ফোলা যে জায়গাটা, বোঝা যায়? একটু একটু বোঝা যায়। হ্যাঁ, তাহলে এটা হলো ওভার ইনসুলিন, মানে গ্রোথ করে। ইনসুলিন হচ্ছে গ্রোথ করে, ওর অতিরিক্ত চর্বি জমায় এবং চর্বি ভাঙতে দেয় না। এখন ইনসুলিন না কমালে তাহলে ওকে এই খাবারগুলো বাদ দিতে হবে, যে খাবারগুলোর কথা আমি বললাম। হ্যাঁ, এই খাবারগুলো ওকে বাদ দিতে হবে, বুঝতে পারছেন? জাঙ্ক ফুড খাওয়া যাবে না। তাহলে কি খাবে? শাকসবজি খাবে, মাছ মাংস ডিম খাবে, ভালো তেল ঘি খাবে, হ্যাঁ, চিয়া সিড খাবে, এগুলা ভিনেগারও সে খেতে পারবে অল্প পরিমাণ। ও খাবে আধা চামচ সব কিছু, হলুদ আধা চামচ, সব কিছু, ছোটো মানুষ আধা চামচ খাবে। ওর ওজন এখন কত কেজি হয়েছে? 68 কেজি হয়েছে। বয়স কত? 12 বছরে 68 কেজি হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এখন ওর যে প্রবলেমটা, এটা অনেক বাচ্চাদের আমাদের এই প্রবলেমটা নিয়ে আমরা ভুগছি। কিন্তু সমাধান, একে আপনি যত ডাক্তার দেখান কেউ ইনসুলিন পরীক্ষা করাবে না, শিওর থাকেন। আপনারা কি ওকে ডাক্তার দেখিয়েছিলেন? ইনসুলিন পরীক্ষা করায়নি, বুঝলেন? কেউ করাবে না ইনসুলিন পরীক্ষা, কেউ হুমায়ের পরীক্ষা করাবে না। কিন্তু এর জন্য দরকার হলো ভিটামিন ডি বাড়ানো, ভিটামিন ডি 90-100 রাখতে হবে, ওকে ইনসুলিন কমায় 4-5-এ নিয়ে আসতে হবে, তাহলে ওর এমনিতেই ক্ষুধা কমে যাবে। তো ওর মাকে বলছি, দেখেন ও যদি মুখ দিয়ে খায়, হ্যাঁ, তাইলে এই খাবারটা সে খেলো, সেই খাবার থেকে তার যদি ইনসুলিন বেশি থাকে আরও কিছু এখানে জমা হবে, সে অল্প খেলেও মোটা হবে। কি বোঝা গেল? কিন্তু ইনসুলিন যদি আপনি কমাইতে পারেন, যেগুলো বলছি, ইনসুলিন কমানোর মাত্র 3টা উপায়। কি বলেন? চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে সাময়িক সময়ের জন্যে। তারপর হচ্ছে টেনশনে বাড়ে, তো মানসিক প্রশান্তি চর্চা করতে হবে। রাত জাগলে বাড়ে, ভালো ঘুমাইতে হবে। তাহলে ওর রুটিনটা কেমন হবে? বিকেলে 1 ঘন্টা সে আউটডোর খেলাধুলা করতে হবে, বিকেলে 1 ঘন্টা। তো প্রথমে ওকে প্রেশার দেওয়ার দরকার নেই, ওর ওজন একটু কমুক, ওর শক্তিটা ফিরে পাক, তখন সে নিজেই আগ্রহী হবে খেলতে। কিন্তু এখনও যদি খেলতে না চায়, ওকে জোর করা যাবে না। তাহলে তো ভালো। তাহলে বিকেলে খেলবে 1 ঘন্টা, বা আসর টু মাগরিব, মনে থাকবে? ঘুমাতে যাবে 9টা-10টার ভিতরে। রাতে কোনো মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ সন্ধ্যার পরে দেখা যাবে না। ভোরে উঠতে হবে, হ্যাঁ ও মানবে, ভোরে উঠতে হবে। এবং ওকে এই মোবাইল ব্যবহার করার জন্য দুপুরে আধা ঘন্টা সময় দিতে হবে, যে এই আধা ঘন্টা তোমার জন্য, তুমি যা ইচ্ছা তাই করো। ব্যাপারটা বুঝতে পারছেন? তো যা ইচ্ছা তাই করো মানে ও যা খেলতে চায় বা কিছু, সেটাও নৈতিকতার ভিতরে থাকতে হবে। সেটা আবার আপনাকে, পিতামাতাকে সেটা আবার দেখতে হবে ও কি দেখতেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখন বাচ্চারা ঠাস করে অন্যান্য সাইডে চলে যায়, বা
দেখা গেলো জুয়ার সাইডে চলে গেলো, দেখা গেলো পর্নের সাইডে চলে গেলো, ভেরি ভেরি এটা এখন খুব মানে রিস্কি। তাই জন্য ওদেরকে আপনি দেখতে হবে, হ্যাঁ, গাইডেন্স থাকতে হবে। তারপরে ওকে ভোরে উঠে তাকে যেন ঘাসে হাঁটে খালি পায়ে, সে যেন রোদে যায় এবং সূর্যোদয় যেন দেখে। দুপুরে গোসলের আগে 15-20 মিনিট বা 25-30 মিনিট তাকে নারকেলের তেল মেখে রোদে দিতে হবে। ছোটোবেলায় ও যখন ছোটো ছিল যেমন রোদ দেওয়া হয়তো সেরকম। আর বিকেলে সে খেলতে যাবে। আর ক্ষুধা না লাগলে খাবে না, ক্ষুধা লাগলে খাবে। যখন ক্ষুধা লাগবে খাবে, কিন্তু কি কি খাবে? শাকসবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল খেয়ে আমরা যা বলে দিব এর বাইরে খাবে না। এই বাচ্চাটা দেখবেন এই কয়েক মাসের ভিতরেই, 2-3 মাসের ভিতরে এগুলো সব ক্লিন হয়ে যাবে, ও স্বাস্থ্য ভালো হয়ে যাবে। ঠিক আছে বাবা, এটা তোমার জন্যে। খুশি? থ্যাংক ইউ, মাশাআল্লাহ। হ্যাঁ, বসো। হ্যাঁ, জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।